Tripura Info News Update. গত দুদিনে অত্যন্ত চাঞ্চল্যকর দুটি অভিযোগ, শুধু অভিযোগ না, একটা আরোপ আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের দুজন মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে ইতিমধ্যেই সংবাদপত্র এবং সমস্ত মহলে এটা চাউর হয়েছে। একটা হলো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, তার স্ত্রী, তার সৎমা, তার সন্তান, তার পরিবারের অন্যান্য সদস্য, তারা এই পেমা খান্ডুর মুখ্যমন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে গত কয়েক বছরে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। অরুণাচল প্রদেশের দুটো এনজিও তারা রিট পিটিশন করেছে জনস্বার্থে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট অনতি বিলম্বে একেবারে সময় বেঁধে দিয়ে সিবিআইকে অর্ডার দিয়েছে এই অভিযোগগুলি তদন্ত করার জন্য এবং যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আরেকটা অভিযোগ হল উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্য, যিনি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে শুধু উত্তর এই আসামের মুখ্যমন্ত্রী ভাবেন না, তিনি নিজেকে গোটা উত্তর পূর্বাঞ্চলের সম্রাট ভাবেন। বিগত 10 বছরে এই উত্তর পূর্বাঞ্চলে শুধু আসাম রাজ্যের মধ্যে না, এই ত্রিপুরাজ্য, মণিপুর, তারপর আরও অন্যান্য রাজ্যগুলোতে এই রাজনৈতিক উত্থান পতনে নানা ধরনের অনৈতিক বহু কাজের সাথে তিনি যুক্ত। এই ত্রিপুরাজ্যের মধ্যে 2018 ইংরেজিতে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার অন্যতম কারিগর। ত্রিপুরাজ্যে যে এই বিজেপি দলের অন্যতম শরিক ত্রিপুরা মথা দল, পেছন থেকে এই মথা দলকে নানাভাবে তাদেরকে পরামর্শ দেওয়া এবং অন্যান্য সাপোর্ট দেওয়ার ক্ষেত্রেতেও এই ব্যক্তি তিনি সর্বদাই যে অনুঘটকের কাজ করেছেন, তার বিরুদ্ধেও সেখানে কংগ্রেস দলের তরফ থেকে ইতিমধ্যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়ে, যে তার স্ত্রী যে ভারত ছাড়াও অন্য 3টি দেশের পাসপোর্ট প্রায় এবং ভ্যালিড পাসপোর্ট তার মালিক, এবং আমেরিকাতে ইউএসএতে 52,000 কোটি টাকার একটা কোম্পানি তিনি খুলেছেন, এবং এগুলোর সমস্ত তথ্য প্রমাণ জনসমক্ষে তথা প্রেসের সামনে হাজির করেছে। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন চ্যালেঞ্জ করে এগুলি সব ভুয়া, এবং কংগ্রেসের নেতা যিনি এই উত্থাপন করেছেন সংবাদ মাধ্যমে, তার বিরুদ্ধে কেস করবেন ইত্যাদি ইত্যাদি। এবং কংগ্রেসের সে মুখপাত্র পবন খেরা গতকাল গুয়াহাটিতে বসে বলেছেন, হ্যাঁ, আমি গুয়াহাটিতে এসেছি, যদি হিম্মত থাকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে সেরকম আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি সেখানে প্রস্তুত। তো এটা শুধু পেমা খান্ডু বা এই হিমন্ত বিশ্ব শর্মা না, আমি বলবো আমাদের ত্রিপুরাজ্যের মধ্যেও এই যে বিগত মাত্র 8 বছরে এখানকার মন্ত্রী নেতাদের তাদের যে বৈভব, তাদের যে অর্থ সম্পত্তি, তার পরিধি শুধু হাতে বিগতে না, আঙুল ফুলে কলা গাছ না, এটা হিমালয় তৈরি হয়েছে। তো এরকমভাবে পেমা খান্ডুর বেলায় যেমন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে, কেন
আমাদের দেশের ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এরকমভাবে বিরোধী দলের নেতা, এমনকি সিটিং চিফ মিনিস্টার, তাদেরকে জেলে নিক্ষেপ করছেন এবং কাউকে কাউকে 2 মাস, 3 মাস, 4 মাস, কোনো কোনো মন্ত্রীকে বছরের উপরে কোনো এই জামিন না দিয়ে আটকে রেখেছেন। আবার প্রমাণিত হচ্ছে সে সমস্ত অভিযোগগুলো সম্পূর্ণ কি বলে বাস্তবতাহীন। তারা কোর্ট থেকে সম্পূর্ণ রেহাইও পেয়ে যাচ্ছেন। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে, আসামের ক্ষেত্রে, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে, মণিপুরের ক্ষেত্রেতে এটা অভিযোগ নয়, প্রত্যেকটা মানুষেরই এটা একেবারে এই প্রত্যক্ষভাবে দেখা কিভাবে এদের অর্থ সম্পদ সব দিক থেকে বেড়েছে। আমি বলবো জনতার তরফ থেকে এই আওয়াজ উঠো যে এই সমস্ত মন্ত্রী, নেতা, শুধু কেন এই বিজেপি, আমি বলবো অন্য নেতাদের বিরুদ্ধে যদি এরকম অভিযোগ আসে, আমাদের দেশের সিবিআই, ইডি এবং ইনকাম ট্যাক্স তারা কেন স্বতঃপ্রণোদিত হয়ে এর তদন্ত করবে না? কেন সুপ্রিম কোর্টের কাছে জনস্বার্থে মামলা করতে হবে? এভাবে এগিয়ে আসুক। আমাদের দেশকে সত্যিকারে যদি একটা স্বচ্ছ রাজনীতি এবং দেশের উন্নতি ঘটাতে হয়, যে রাজনীতিতে যেরকমভাবে এই একদিক থেকে অপরাধ প্রবণতা, আরেক দিক থেকে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে অর্থ সম্পদ লুট করার যে খেলা, একটা কালচার এই ভারতীয় জনতা পার্টি আমাদের দেশে চালু করেছে, এটা অচিরেই বন্ধ হওয়া দরকার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.